মালয়েশিয়ার কলিং ভিসার প্রথম ধাপ চালু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা আমাদের দীর্ঘ স্বপ্নের একটা নাম। এখন আমরা বলছি মালয়েশিয়া কলিং ভিসা প্রথম ধাপ চালু। মালয়েশিয়া কলিং ভিসা প্রথম ধাপ এই যে চালু বললাম, এটা কিন্তু আসলে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম ধাপ চালু। মালয়েশিয়ার পক্ষ থেকে যে কলিং ভিসা প্রথম ধাপ, তাদের কোটা অনুমোদন, তাদের যেই এই অ্যাপ্লিকেশন, সেই প্রসেস কিন্তু আরো এক দেড় মাস পূর্বেই শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রাথমিকভাবে মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়া কর্মীদের জন্য একটি গাইডলাইন বিএমইটি, বাংলাদেশের যে বৈদেশিক যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেই ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট বিএমইটি তাদের একটা গাইডলাইন প্রকাশ করেছে এবং এটা রিসেন্টলি দ্য ডেইলি সান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস যে সংবাদপত্রটি রয়েছে বা মাধ্যমটি রয়েছে, সেই মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এবং এখন প্রশ্ন হচ্ছে আসলে বিএমইটি গাইডলাইন কি এবং সেটা কখন দেওয়া হয়। বিএমইটি গাইডলাইন হচ্ছে কোনো বিদেশগামী যাত্রী বা শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সেই পাঠানোর জন্য যেই প্রক্রিয়া এবং তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য এক ধরনের যে ম্যানুয়াল তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে বিএমইটি গাইডলাইন। এবং প্রত্যেকটা দেশে যে দেশগুলোতে ব্যাপক হারে কর্মী পাঠানো শুরু হয়, সেই কর্মী পাঠানোর পূর্বে আসলে এই বিএমইটি গাইডলাইন তৈরি করা হয়। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম শুরু হচ্ছে, তাই বাংলাদেশের পক্ষ থেকেও বিএমইটির পক্ষ থেকে বর্তমানে এই গাইডলাইন তৈরি করা হচ্ছে, কারণ খুব শীঘ্রই আসলে ডিমান্ড লেটার বাংলাদেশের হাতে এসে পৌঁছে যাবে। তো এর পূর্বে যদি আসলে গাইডলাইন না দেওয়া হয়, তাহলে এই গাইডলাইন তখন আসলে কার্যকর করা কঠিন হয়ে যাবে। এবং এই গাইডলাইনে বিভিন্ন ধরনের 3 শ্রেণীর লোকেদের জন্যই কিন্তু এই গাইডলাইনের আলাদা আলাদা সেকশন উল্লেখ করা হয়েছে। প্রথমত এজেন্সির জন্য, কর্মীর জন্য এবং নিয়োগকর্তার জন্য। যারা এজেন্সি কর্মী পাঠাবেন তাদের জন্য গাইডলাইন রয়েছে, যারা কর্মী যাবেন তাদের জন্য গাইডলাইন রয়েছে, এবং যারা নিয়োগকর্তা নিয়োগ করবেন তাদের জন্য গাইডলাইন রয়েছে। এখানে প্রথমত যেই গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে সেটা এজেন্সি এবং কর্মীদের জন্য। সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো এজেন্সি কিভাবে কাজ করবে এর সম্পূর্ণ একটা বিস্তারিত গাইডলাইন দেওয়া হচ্ছে। যথেষ্ট বড় একটা গাইডলাইন, আপনারা বিএমইটি ওয়েবসাইটে ঢুকে সেই গাইডলাইনটুকু দেখে নিতে পারবেন। এবং এটা আসলে এজেন্সির জন্য, এটা কর্মীদের আসলে এর ক্ষেত্রে এই গাইডলাইন জানার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। এজেন্সি কিভাবে কাজ করবে তার একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এবং শ্রমিকদের ক্ষেত্রে বলা হয়েছে, শ্রমিক এবং এজেন্সি দুই পক্ষকেই সতর্ক থাকতে বলা হয়েছে যে শ্রমিকদেরকে পাঠানোর পূর্বে অবশ্যই তাদের চুক্তি করতে হবে এবং নির্দেশনা দেওয়া হয়েছে এই চুক্তিটা আসলে কেমন হবে এই গাইডলাইনের ক্ষেত্রে। এবং তৃতীয় যেই ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে খরচ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নিতে হবে তার একটা বিস্তারিত বর্ণনা সেখানে বলা হয়েছে। এর বাইরে এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির আসলে ভূমিকা কিরকম হবে, সব এজেন্সি তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিরকম হবে এই ব্যাপারে আসলে গাইডলাইন দেওয়া হয়েছে। ভূমিকাটা কিরকম হবে, তারা কোন কোন সেকশনগুলোতে কাজ করবে, কি কি প্রক্রিয়া তারা হ্যান্ডেল করবে, কোন প্রক্রিয়া সরকারের সাথে ম্যানোভার করে হ্যান্ডেল করতে হবে, এই সমস্ত ব্যাপারে সেখানে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে যারা কর্মী পাঠাবে, যেহেতু এখনো আমাদের কাছে লিস্টটা এসে পৌঁছায়নি, মালয়েশিয়া থেকে এখনো লিস্ট আমাদেরকে দেওয়া হয়নি, যাদেরকে লিস্ট দেওয়া হবে, লিস্টে যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তাদের প্রত্যেককে বিএমইটির যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসে রেজিস্ট্রেশন করতে হবে। এবং বলা হচ্ছে যে মালয়েশিয়া সরকার এবার আসলে এআই অ্যাপ নির্ভর একটা সিস্টেমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া গ্রহণ করবে এবং এই এআই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে আবেদন করতে বলা হয়েছে এবং সেই আবেদন প্রক্রিয়া সেভাবে পাঠানো হয়েছে। এবং শ্রমিক পাঠানোর আগে এজেন্সিকে অবশ্যই চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে যে সে এই শ্রমিককে পাঠিয়েছে, যাতে পরবর্তীতে তার কোনো সমস্যা হলে, বিদেশে গিয়ে কোনো সমস্যা হলে, তার কাজে কোনো সমস্যা হলে সেই লাইবিলিটিসটা বা সেই দায়বদ্ধতার পক্ষ থেকে সেই এজেন্সিকে আসলে যাতে জবাবদিহিতার আওতায় আনা যায়, এই প্রক্রিয়াটা আসলে স্বচ্ছ করার জন্য, নির্দিষ্ট করার জন্য এই চুক্তিপত্রে স্বাক্ষরের ব্যাপারটা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া শ্রমিকদের সুরক্ষা এবং খরচ নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত খরচ যাতে চাপানো না যাবে না, এবং কর্মীদের মেডিকেল ট্রেনিং এবং যে ডকুমেন্টেশন রয়েছে সেগুলো যথাসময় এবং সঠিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে তাদের ফ্লাইট এবং ভিসা নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয় অর্থ দেওয়ার পর। এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সমস্ত ধরনের অর্থের লেনদেনের চেক বা এই রিসিপ্ট রাখার জন্য একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যে সমস্ত ধরনের আর্থিক লেনদেন যাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হয়। এবং কোনো কারণে যদি কোনো কর্মীর সাথে প্রতারণা ঘটে, তাহলে সেই রিসিটের বা সেই ডকুমেন্টেশনের ভিত্তিতে সেই জন্য রিফান্ড দাবি করতে পারে। এক্ষেত্রে অবশ্যই শ্রমিকদেরকেও একটা সতর্কতামূলক অবস্থান নিতে হবে যে আপনি আসলে লোভে পড়ে কারো কথাই করে এই চেক বা সিস্টেমের বাইরে যদি লেনদেন করেন, তাহলে সেটা কিন্তু আপনি পরবর্তীতে এই সুরক্ষাটুকু পাবেন না।
এই ধরনের বিভিন্ন ধরনের সিস্টেম এবং এই মনিটরিংয়ের এই যে প্রক্রিয়াগুলো সঠিকভাবে চলছে কিনা, এই মনিটরিং প্রক্রিয়াটা কীরকম হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে এই গাইডলাইনটুকু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা চাইলে যাদের আগ্রহ রয়েছে তারা বিএমইটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে এই গাইডলাইন ডাউনলোড করে সেখান থেকে পড়ে আরও বিস্তারিত সম্পর্কে জেনে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সবাই সচেতন থাকবো, গাইডলাইন মেনে চলবো এবং শ্রমিকদের প্রতি যেই নির্দেশনা দেওয়া হচ্ছে তা আমরা মেনে চলবো, আমাদের প্রবাসী ভাইয়েরা মেনে চলবে এবং এজেন্সির প্রতি যে নির্দেশনা দেওয়া হচ্ছে তা এজেন্সি মেনে চলবে, এমন প্রত্যাশায় আসলে আমরা সবসময় করে একটা সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি হোক, একটা সুষ্ঠু আবার এই অভিবাসী পরিবেশ তৈরি হোক, এটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।